রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণার অপেক্ষায় এরই মধ্যে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচন নিয়ে প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাকুলিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে যোগদান ও কর্মী সভা আয়োজিত হলো মঙ্গলবার। এদিন কংগ্রেসের তরফে এক মিছিল চাকুলিয়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে চাকুলিয়া পাওয়ার হাউস মোড় এলাকায় আয়োজিত জনসভায় বিভিন্ন দল ছেড়ে বেশ কয়েকজন কর্মী সমর্থক যোগদান করে কংগ্রেসে। এদিনের সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস যুবনেতা আলতামস সাইরানি, জেলা নেতা আলী ইমরান রমজ, ব্লক সভাপতি একরামুল হক সহ অন্যান্যরা। এদিনের সভায় রাজ্য জুড়ে চলা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলীয় নেতৃত্ব। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন উপস্থিত নেতৃত্ব। অন্যদিকে কর্মসংস্থানের বদলে রাজ্য সরকারের ভাতা নীতির বিরোধিতায় সোচ্চার হয়েছেন উপস্থিত নেতৃত্ব। অন্যদিকে আসন্ন নির্বাচনে তাকে রাজ্য পুলিশের দ্বারাই যে কোনো জায়গায় গ্রেপ্তার করতে পারে, দমিয়ে রাখবার শাসক দলের নানাবিধ পন্থা নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের। বলতে চাই যে যারা চার দোকানে বসে কেউ নিজের বাড়িতে জানলার মধ্যে কান লাগিয়ে আমার কথাগুলো শুনছেন, তো ভালো করে শুনে নিন। এই চোরেদের বিরুদ্ধে আজকে আমাদের মা বোন যুবক ভাই বন্ধুদের এই জনজোয়ার রাস্তায় দেখতে পেয়েছেন। যারা মনে করছেন কি ক্ষমতায় আছেন বলে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদের এলাকার মা বোনদেরকে, আমাদের বয়স্ক বাবা কাকাদেরকে, আমার যুবক ভাই বন্ধুদেরকে গ্রাম ছাড়া করে রাখবেন, তারা কান খুলে শুনে নিন। যদি পুলিশ গ্রাম ছাড়া করাবার চেষ্টা করে এই থানা ছাড়া আমরা করিয়ে দেব। আমরা দেশের গণতন্ত্র মেনে চলি, আমরা দেশের সংবিধানকে মানি, আমরা দেশের আইনকে সম্মান করি, তাই আমরা পুলিশ প্রশাসনকে সম্মান দিয়ে কথা বলি, তাই আপনার অধিকে আমরা সম্মান করি। কিন্তু তৃণমূলের দালালি করতে গিয়ে, তৃণমূলের পা চাটতে গিয়ে এতটা নিচু আপনারা যাতে না হন যে যাতে সাধারণ মানুষের খেটে খাওয়ার পয়সা দিয়ে যে আপনারা বেতন পাচ্ছেন, সেই খেটে খাওয়া মানুষগুলো তার দিনের পর দিন বাজার থেকে যাবতীয় জিনিস কেনাকাটা করে, সেখান থেকে রাজ্য সরকার যে কর আদায় করে সেই করের পয়সা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, আপনাদের রুটি কিনা হয়, আপনার কোমরে যে বেল্ট আছে সেই বেল্টের পয়সা জনগণের রক্তের পয়সা দিয়ে তৈরি হয়, আপনার কোমরে যে বন্দুক আছে সেই বন্দুক আপনাকে এই জন্য দেওয়া হয়েছে আমাদের উপরে যদি কোনো আঘাত আসে, আমাদের উপরে যদি কোনো অন্যায় হয়, সে গুন্ডা মস্তান হোক, রাজনীতিক দল হোক, তাদের থেকে যাতে আপনি আমাদেরকে রক্ষা করেন, তার জন্য আপনার কোমরে সেই বন্দুক দেওয়া হয়েছে। আপনার হাতে যে লাঠি দেওয়া হয়েছে সেই লাঠিটা হচ্ছে যারা আইন মানবে না, যারা আইনকে অমান্য করে সাধারণ মানুষের উপর অত্যাচার করবে, তাদেরকে পিটিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য এই লাঠি এবং বন্দুকের এবং আপনার রোদির যদি আপনি সঠিক ব্যবহার না করেন, তাহলে জেনে রাখুন যে জনগণ পয়সা দিয়ে আপনার রুটি তৈরি করে দিয়ে আপনাকে দরজা বাবু তৈরি করেছে, সেই জনগণ যদি এক একটা সুতো টানতে আরম্ভ করে, সেই চটি চাকা পুলিশ গুলোকে ন্যাংট হয় খালি বাড়ি করে দাঁড়িয়ে থাকতে হবে। এটা ভালো করে বোঝা উচিত আমাদের পুলিশ প্রশাসনকে। আজকে একটা ঘটনা ঘটেছে এসআইআর কে নিয়ে। এই এসআইআর নামে যে আতঙ্ক সারা রাজ্যে তৈরি হয়েছে, এই তৃণমূলের কিছু দালালরা রাস্তায় দাঁড়িয়ে বলছে এটা তো নির্বাচন কমিশন করছে, এসআইআরটা তো দিল্লি থেকে হচ্ছে। আরে দিল্লি থেকে তো হচ্ছে, নির্বাচন কমিশনও করছে, কিন্তু এটাকে আটকাবার ক্ষমতা বাংলার মানুষ, বাংলার জননেত্রী বলেন নিজেকে, বলেন উনি হচ্ছেন জনদরদী। যদি জনদরদী আপনি হন, তাহলে জনদরদী নেত্রী মমতা ব্যানার্জি আপনাকে ক্ষমতা দিয়ে মানুষ ক্ষমতায় বসিয়েছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে আপনি এই এসআইআর কে আটকাবার জন্য ব্যবস্থা করলেন না কেন? মানুষকে
আমাদের মিটিংয়ে আসার জন্য বাধা দেওয়া হচ্ছে। তাদেরকে ভয় দেখাচ্ছে যে আপনাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন, আপনারা যে তৃণমূলকে সমর্থন না করেন, তাহলে আপনাদের কিছু বন্ধ হবে না। আপনারা যদি তৃণমূলকে সমর্থন না দেন, তৃণমূল যদি ভোট না পায়, তাহলে আমার মা বোনদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না, কারো ইন্দিরা আবাস বন্ধ হবে না। তারা জানে যে যদি তৃণমূলকে সমর্থন না করেন, তাহলে এখানে বিহারের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। গোলাম রব্বানির গল্প করে তার চুরি দালালি বন্ধ হয়ে যাবে। রাজ্যের মমতা ব্যানার্জির ডাকাতি বন্ধ হয়ে যাবে। তাই আপনাদেরকে ভয় পাওয়ার দরকার নেই, আপনাদেরকে কোনো ভয় নেই। আজকে আমাদেরকে আমাদের এই জনসমর্থনকে, এই যে জনজোয়ার দেখতে পাচ্ছেন, যত লোক মাঠে আছে তার থেকে বেশি লোক রাস্তার উপরে, চার দোকানে, কালীবাড়ি মোড়ে বসে আমাদের কথা শুনছেন। সেখানে দেখবেন যারা চুরি করে আমাদের মা বোনদের টাকা, যারা বৃদ্ধা ভাতার টাকা চুরি করে খাচ্ছে, যারা আপনাদের ইন্দিরা আবাসের বাড়ির টাকা এসছে বলছে 10,000 টাকা না দিলে পরের লোকের টাকা ঢুকতে দেব না, এই চোরগুলো এই চার দোকানের মুখ লুকিয়ে আমার কথা বলে শুনছে। আমাদের এই এলাকার গ্রামের মানুষদেরকে বাড়ি ছাড়া করিয়ে পুলিশকে দিয়ে বেরিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করতে চাইছে। আপনাদের সকলকে আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা যে খেলা খেলতে চাইছেন, যে আপনারা এই নামগুলো দিয়ে যাকে খুশি তাকে তুলবেন এবং তাদের উপরে অত্যাচার করবেন এবং তাদেরকে ভয় দেখাবেন, তোমার নামটা কাটিয়ে দেবো, তুমি তৃণমূলে চলে আসো, তোমার নামটা কাটিয়ে দেবো, তোমাকে এত টাকা দিতে হবে। এখন কিছু দালাল আপনাদের গ্রামে ছেড়ে দেওয়া হয়েছে, সেই দালালরা সিভিক ভলেন্টিয়ারও হতে পারে, সেই তৃণমূলের নেতারা হতে পারে, যারা পুলিশের হয় দালালি করতে আপনাদের গ্রামে গ্রামে যাচ্ছে, যারা গিয়ে আপনাদেরকে বলছে যে ভিডিও অফিস পুরার মধ্যে তোমার নাম আছে, তোমার নামটা কাটিয়ে দেবো, তোমাকে 50,000 টাকা দিতে হবে। তোমার নাম পার্টি অফিস ভাঙার জন্য আছে, তোমাকে 50,000 টাকা দিতে হবে, তোমার নাম কাটিয়ে দেবো। এই খেলাটা টাকা তোলার কাজ তৃণমূলের বিধায়ক, তৃণমূলের নেতা এবং তৃণমূলের পুলিশ মিলে আপনাদেরকে মেটার কাজ করছে। তাই আপনারা ভয় পাবেন না কোন দালালকে একটা টাকা। আমি এখানে দাঁড়িয়ে বলছি পুলিশকে যে আপনার 400 জন আসামি আছে, আপনি তালিকা তৈরি করে সেই তালিকাটা দিন, কোন গ্রাম থেকে কাদেরকে আপনারা আসামি করেছেন সেই তালিকা আমাদের হাতে দিন। আমি দায়িত্ব নিয়ে সেই 400 জনকে থানায় সারেন্ডার করিয়ে কোর্টে গিয়ে তাদের বেলের ব্যবস্থা আমি তাদেরকে উঠাবে না। তৃণমূলের নেতা পুলিশ প্রশাসনের ভয় পাওয়ার দরকার নেই। আপনার নির্ভয় নিজের গ্রামে নিজের বাড়িতে থাকুন। যদি পুলিশ রাত্রেবেলা ঢোকে, পুলিশ যদি কোনো ভিডিও অফিস পুরানো এবং পার্টি অফিস ভাঙার নামে কাউকে গ্রেফতার করতে যায়, তাহলে আমি আপনাদেরকে অধিকার দিচ্ছি, আপনাদেরকে অনুমতি দিচ্ছি যে গ্রামে পুলিশের গাড়ি ঢুকবে সেই গ্রামে পুলিশের গাড়ি আটকে 4টে চাকা হাওয়া খুলে তাদেরকে বসিয়ে রাখবে। 4টে চাকা হাওয়া খুলে তাদেরকে বসিয়ে রাখবে। এই পুলিশ যার দায়িত্ব হচ্ছে আমাদের রক্ষা করা, জনগণের সম্পত্তি রক্ষা করা, জনগণের প্রাণ রক্ষা করা। এরা এখানে এসছে তৃণমূল দলকে রক্ষা করতে, এরা এসছে তৃণমূলের দালালি করতে। আমরা দালালি আর তৃণমূল দলের রক্ষা করা পুলিশের আমাদের প্রয়োজন নয়। আমরা চাই জনগণের পুলিশ জনগণের অধিকার রক্ষা করবে। সেই গ্রেপ্তার হতে পারে যে কোনো সময়, কেন এটা এই জন্যে বললাম কি রাজ্য সরকারের পক্ষ থেকে শাসক দল এখন আমাকে দমানোর জন্য যাবতীয় চেষ্টা তারা করেছে, সেখানে ব্যর্থ হয়েছে। এখন দেখা যাচ্ছে কি আমাকে দুর্বল করার জন্যে আমাদের পরিবারের একটা ঝগড়াকেও এখন রাজনীতিকরণ করা হচ্ছে। তো এর পিছনে কাদের ষড়যন্ত্র আছে, কি আছে তার সঠিক কিছু আমি জানি না, কিন্তু এটাতে রাজনীতি হচ্ছে এটা আমি বুঝতে পারছি। এবং আজকে আমি একটা খবর পাচ্ছি
কে আমাকে গল্পখোর চাকুলিয়া দুটো বিধানসভাতেই প্রার্থী করার জন্য যে মানুষের একটা আবেগ তৈরি হয়েছে, এখন সেখানে মন্ত্রী ভয় আতঙ্কে আছেন, সেখানে চাকুলিয়াতে তৃণমূল আতঙ্কে আছে, রাজ্য সরকার ভাবছে কি যদি ভিক্টর জিতে আসে তাহলে বিধানসভায় আমি আতঙ্কে থাকব, সেই জন্যে ভিক্টরকে যে করে হোক আটকাতে হবে। সেই আটকাওয়ার জন্যে এখন নিরুপায় হয় সমস্ত রকমভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করেছে। সব কিছু করার পরও এখন দেখছে কি ভিক্টরকে না কেনা যাচ্ছে, না ভিক্টরকে ভাঙা যাচ্ছে, না ভিক্টরকে আটকানো যাচ্ছে। তখন এখন শেষ উপায় ভিক্টরকে জেলে বন্ধ করে দাও। তো এই জন্যে একটা খবর আমি শুনছি যে যে কোনো মুহূর্তে পশ্চিমবাংলা সরকার আমাকে যে কোনো জায়গায় গ্রেফতার করে জেলবন্দি করে দিতে পারে। যদি আমি সেটাই আবেদন রাখলাম যে যদি সরকার আমাকে জেলবন্দি করে মনে করে কে ভিক্টরকে বন্ধ করলে ভিক্টর দমে যাবে, তো সরকারের মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই বাঘকে জঙ্গলে থাকলেও সে বাঘই থাকে, আর খাঁচায় বন্ধ করে দিলেও সে বাঘই থাকবে। এটা ভালো করে মুখ্যমন্ত্রীকে বোঝা উচিত। আর পাশাপাশি এটাও বলে যায় কি যদি একটা ভিক্টরকে জেলবন্দি করে তো এই চাকুলিয়া গোয়ালপুকুর উত্তর দিনাজপুরের মাটিতে হাজার হাজার ভিক্টর রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে।